আরে শয়তানের বাচ্চা, তুই যাতে ভালো থাকস এই জন্য আমারে আর আমার বোন এই বাসা থেকে বের করে দিস। আমার বাবা যখন মারা যায় তখন আপনাকে বইলা গেছে না যে আমাকে আর আমার বোনকে এই বাসা থেকে আপনি বের করে দিবেন না, বলছেন না? তোর বাবা কি কই গেছে না কই গেছে সেটা তো এখন আর কোনো পাত্তা নাই, মরা তো মরিয়ে গেছে। আরো আমার আদর আপদ দুটো তুই গেছে। শুধু তাই নয়, তুমি জানো না আমার চুলের মুঠিটা এভাবে ধরে এভাবে 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 মারছে আমাকে। ফকিরও দেখি আইছে বাড়তে। চুপ। কে ফকির? তুই ফকির? হেই, আমার গায়ে হাত হেই, দে। কাঙ্গালি। আমার মারো না। হেই, কাঙ্গালির বাচ্চা। আপনার সাহস হেই, আর বের হও না। কি করছ বাবা? তুই এই বাড়ি থেকে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতেছস? হ্যাঁ, বের করবো না কি করব? তুমি সারাক্ষণ আমার বউটাকে দিয়ে কাজ করাও, বাড়ির প্রত্যেকটা কাজ তুমি ওকে দিয়ে করাও। সামান্য একটা চা, এই চা দিতে দেরি হয়েছে জন্য তুমি ওকে এভাবে চা, আপনার সাহস তো কম না। কি করলা বৌমা? আমার ধাক্কা দিয়ে পালা দিছো কেন? কি করবো আপনারে? ধাক্কা দিব না তো কি করবো বলেন? আপনি কোন সাহসে আমাকে বলেন চা নিয়ে আসতে? বের হ শয়তানের বাচ্চা। এই নে তোর ব্যাগ, এই ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবি। কি হইছে? আপনি আমার বোন রে বাড়ি থেকে বের হয়ে যেতে বলতেছেন মানে? তা কি করবো? তুই বেশি কথা বললে না তোর ওই বাড়ি থেকে বের করে দিব। তুই কি শাশের বাড়িতে থাকতি? যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে চুপচাপ থাকবি, আর নাহলে তোর ওই বাড়ি থেকে বের করে দিব। বের হ। কোথায় যাবে না ও? আমাদের বাড়ি, আমাদের ঘর, ও কোথায় যাবে? কোথাও যাবে না। তোর বাড়ি মানে? তোর ঘর মানে? বুঝলাম না। তোর কত বড় সাহস তুই আমার মুখে তর্ক করস? হ্যাঁ, ভাই বোন দুটোটারে একসাথে বের করে দেবো। দুটোটা বের হ। দেখেন, আপনি আমাদের সাথে এরকম করতে পারেন না। আপনারে আমি মায়ের মতো জানি। আমাদের মা ছোটবেলায় মারা গেছে, আমার আব্বা আপনারে বিয়ে করে আনছে। তাই বলে এটা না আপনি যখন খুশি তখন আমাদের ঘর থেকে বের করে দিবেন, আমাদের খাওন দিবেন না, আমাদের মারধর করবেন, এটা ঠিক না কিন্তু। তো কি করবো? তোর কিছু মা দিব না? তোদের দুই টাকা আমি মাথা তুলে নাচবো? হ্যাঁ, তুই আমাকে মা জানলো বাকি না জানলো বাকি, এটা তো আমার কিছু আসে যায় না। বের হতো নোটা। আমরা কোথাও যাবো না। এই বের হতে বলছি না? বের হবে। এ বাজে তোদের জায়গা নাই। শহর থেকে আমার ছেলের বউ আসবে। ভাই আসবে, আমার ছোট ভাই। তোর ভাই না, আমার ছেলে। তুই হতো আমার সৎ ছেলে। সৎ ছেলে হয়ে আর যাই হই, ওরে তো আমি ছোটবেলার থেকে নিজের ভাইয়ের মতো জানছি। নিজের ভাই ও আমার, ওরে আমি কুলে পিঠে করে মানুষ করছি না। কি মেজাজটা না গরম হয় বুঝলাম না। দারুণ লাগতো। বের হয়ে বাড়ি থেকে। এ বাসায় রুম দুইটা, একটা রুমে আমি থাকি আর একটা রুমে আমার ছেলের বউ থাকবে। এ বাসায় কি একটা কোনো রুম আছে যা তোরা থাকবি? এই জন্য কি আমরা চলে যাব? এটা যদি অন্যের বাড়ি হইতো তাহলে এক কথা। আমার বাবা যখন মারা যায় তখন আপনাকে বইলা গেছে না যে আমাকে আর আমার বোনকে এই বাসার থেকে আপনি বের করে দিবেন না, বলছেন না? তোর বাবা কি কই গেছে না কই গেছে সেটা তো এখন আর কোনো পাত্তা নাই, মরা তো মরিয়ে গেছে। আরো আমার আদর আপদ দুটো তুই গেছে, বুঝছ নাই? আমরা কোথাও যাবো না, বোন চল ঘরে চল। এই, কোথাও যাবি না, দাঁড়া বের করতেছি। বের হ ফকিন্নি। ভাই, ভাই তুই আইছিস ভাই? এই, কি করলি তুই? এটা কি করলি? তোর এই নোংরা শরীর দিয়ে তুই আমাকে জড়াই ধরছিস? হ্যাঁ, এত দামি ব্লেজারটা তুই নষ্ট করে দিলি, নোংরা করে দিলি। কিসের ভাই? এটা তুই কি করছ ভাই? আমি তোর বড় ভাই, তোরে ছোটবেলায় কত কুলে নিছি, তোরে বাজারে নিয়ে গেছি, কান্দে উঠাইছি, তোর সাথে আমি খেলছি, তোরে খাওয়াই দিছি। এই চুপ থাকেন, দূরে সরেন। বাবার বাবা কি গন্ধ। কার ভাই? কিসের ভাই? তোরে আমি কোনোদিন ভাই বলে মানছি? কোনোদিন ভাই বলে তোরে আমি ডাকছি? জন্মের পরে যতদিন বুঝি নাই এতদিন কি হয়েছে জানি না, কিন্তু বোঝার পর থেকে তোরে আমি কোনোদিনও ভাই মানি না। আর তোর এই নোংরা শরীর তুই আমার ধরতে এসেছিস কি লিগে? রিপন দেখছো কেমন গায়ে থেকে ঘামের গন্ধ বের হচ্ছে? ওই যে ভাই কাজ করছে না, এই জন্য শরীর ঘাইমা গেছে। চুপ থাক ভাই। এই তোরা শহরের থেকে আবি দিকে আম্মা না আমাদের ঘর থেকে বের করে দিতেছে। ঠিক আছে, আমরা যেই ঘরে থাকি ওই ঘরে তুই আর তোর বউ থাকবি। আমরা ওই যে ভাই বোন রান্না করে থাকি, আমরা রান্না করে থাকি। আমরা ফকিন্নির বাচ্চা, তোর আমি বলছি রান্নাঘর থাকতি? হ্যাঁ, আমার ছেলে আছে, তুই আমার ছেলেকে জড়াই দিচ্ছস। তোর তো সাহস কম না। ফকিন্নি ছোট লোক, বের হ। ভাইয়া, এটা কি নতুন ভাবি? ভাই এটা নোংরা। এটা কি করলাম? কি করবো মানে? আমার বোনের ভাবে ধাক্কাটা ফালাই দিলা। এই, আপনাদের চেহারার দিকে দেখছেন আপনারা? কি পোশাক পরে আছেন আর আপনাদের গায়ে থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে। ও আবার এসে আমাকে ধরতেছে। শুনো, আমরা কিন্তু এই বাড়ির সন্তান। আমি, আমার বোন, আমার আব্বা আম্মা মারা গেছে। আম্মা বলছিল আমাদের কোনো দিন কষ্ট দিবে না, আমার আব্বার কাছে বলছে, কিন্তু আম্মা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। বোন তুমি একটু বুঝাও না আমার আম্মারে। এই শোন, তোর আব্বা তখন কি বলছি না বলছি সেটা এখন আর মনে রাখিস না, সেটা ভুলে যা। ভাই তোর পায়ে ধরি,
কই যাবো ভাই আমি? আমার সুবা না, তুমি তুমি বাসা থেকে বের হও, তুমি বাসা থেকে বের হও, যেখানে মন চায় তুমি সেখানে চলে যাও। এই বাসায় তোমাদের আর থাকা হবে না। এখন থেকে এই বাসায় রুম তো দুইটা, একটাতে আমি আমার ওয়াইফ থাকবো, একটাতে আমার মা থাকবে। আমরা রান্না করে থাকবো না। তোর কিন্তু জুতা খুলে মারুম, বেরো বাড়ি থেকে। আম্মা, তোর তোকে শরম নাই লজ্জা নাই? বুঝলাম না। আমার একটা কথা বলি। বেশি কথা বলে, বেশি কথা বলে, বেশি কথা বলে। তোরে বলছি না আমার আম্মা বলবি না, আবার আম্মা বলস কেন? আচ্ছা ম্যাডাম শুনেন না, হ্যাঁ, আমার বোনটার তো এই বড় হইছে, বিয়ার লাইক বোন, এরে নিয়ে আমি কোথায় যাবো? রাস্তায় বেরোলে ওরে নিয়ে আমি কই থাকবো? কোন একটা বিপদ আপদে পড়ে এক কাজ যাবো না? করিস, রাস্তা নিয়ে তোর বনে তো সারা সুরত মাশাআল্লাহ সুন্দর আছে, একটা বাটি ধরা দিবি আর একটা ব্যাগ দিবি, ভিক্ষা করবো, তাহলে ভালো টাকা পয়সা পাইলে বিয়ে সাথে দিয়ে দিস। আর থাকবি কোথায় সেটা জানিস? গাছতলায়, গাছতলায়। আমরা কোথাও যাবো না, বোন চল। এই বুঝলাম না, রিপন দত্ত বের করে পকিনির বাচ্চাদেরকে ব্যাগ কই আম্মা আমাদের সাথে এটা করেন না, আমরা থাকি আম্মা। থাকবি? বেরো। বের হও না। এই নে তোকে ব্যাগ সব আম্মা ওই যাবো আমরা। যা বেরো। যার নামে থাকবি, ফালতু লোকজন। বাবা আয় ভিতরে আয়, অনেক দূর থেকে আসিস তো, নাস্তা টাস্তা দিতেছি। চলো। বুঝলাম না একটা বিষয়, তুমি নতুন বউ, বাসায় এসছো, তোমার আমারে সালাম কালাম করবা না? কি বললে তুমি? আমারে সালাম করবা না? আমি সালাম করব? তাও আবার তোমার আম্মাকে? বাবা রে বাবা। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তোমার সাহস কি করে হয় তুমি এই কথাটা বলো আমাকে তোমার মাকে সালাম করার জন্য? মানে তুমি আমার ওয়াইফ, আমার মাকে তুমি পা ধরে সালাম করবা, এতে সমস্যা কি? কি কইছিস তুই? হ্যাঁ, কি কইছিস তুই? শয়তানের বাচ্চা। আর একদিন যদি এই কথা বলিস না, তোকে এমন পিটান পিটাবো না, সেদিন বুঝবি। নেক্সট আর বলবি না, আজকে বলছিস বলছিস। বোমা, ও বোমা, এক কাপ চা দাও তো। কি বলছেন? বোমা এক কাপ চা দেওয়ার জন্য বলছি। চা না? চা? আপনার সাহস তো কম না। কি করলা বোমা? আমার ধাক্কা দিয়ে পালা দিছো কেন? কি করবো আপনারে? ধাক্কা দিব না তো কি করবো বলেন? আপনি কোন সাহসে আমাকে বলেন চা নিয়ে আসতে? শোনেন, আজকের পর থেকে আপনার আর শুয়ে বসে থাকা চলবে না, বাড়ির সমস্ত কাজ করবেন। আর যদি কাজ না করেন আপনাকে কিন্তু বাড়ি থেকে বের করে দিব। বোমা তুমি এত বড় সাহস কোথা থেকে পেলে? আমার বাড়ি আমার ঘর, তুমি আমার বাড়ি থেকে আমার বের করে দিবা? হ্যাঁ দিব। কাজ না করলে এই বাড়ি থেকে ঘেটিটা ধরে একদম বের করে দিব। বোমা তুমি এ বাড়ির বউ, আমি কিন্তু তোমার শাশুড়ি, কথাবার্তা সাবধানে কয়ো। এই যে শাশুড়ি হয়েছেন তো কি হয়েছে বলেন তো একটু? কিচ্ছু হয়নি আমার। বেশি বাড়াবাড়ি করবেন, সোজা বাড়ি থেকে বের করে দেবো। আর এই কথাটা বলতেও চাই না মুখ দিয়ে। যান কাজ করেন। বোমা আমি এ বাড়ির কাজ কখনো করি নাই আর করবো না, এ বাড়ি কিন্তু আমার ভুলে যাইও না। বেশি কথা বললে তোমার বাড়ি থেকে বের করে দেবো। কার বাড়ি? কার বাড়ি বলেন? আমার বাড়ি। বাবারে বাবা, আমার বাড়ি! কি সুন্দর করে বলতেছে আমার বাড়ি। শোনেন, আপনার বাড়ি আর নেই, এখন এই বাড়ি আমার স্বামীর। আমার স্বামীর বাড়ি মানে আমারও বাড়ি। মা কথাটা মাথায় রেখেন, যান কাজ করেন। আমি কাজ করবো না বোমা, আমি বলছি না আমি কোনো কাজ করতে পারি না আর পারবো না। ওরে শয়তান বেডি, আমার মুখে মুখে তর্ক না, আমার মুখে মুখে তর্ক। বোমা তুমি কি করতে চাও সব? আমি বলছি না আমার মুখে মুখে তর্ক করবেন না। আজকের পর থেকে এই বাড়িতে থাকতে হলে, খাইতে হলে কাজ করে খেতে হবে, তাছাড়া একটা খাবারও পাবেন না আপনি, আর এই বাড়িতে থাকতেও পারবেন না। যান কাজ করেন, যান। বোমা শোনো, আমি তোমারে বিয়ে করাই নাই, আমার ছেলে পছন্দ করে তোমারে বিয়ে করছে। তুমি যে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করবে আমি কখনো ভাবি নাই। এই জন্যই তো আপনার সাথে খারাপ ব্যবহার করব। শাশুড়ি আম্মা, যাদের বাড়ি যাদের ঘর তাদেরকে তো বের করে দিছেন। আপনি যে কত ভালো এটা আমার জানা হয়ে গেছে। যেমন কুকুর তেমন মুগুর না দিলে চলে না। এক গ্লাস পানি দাও তো। আরে কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আরে কি হয়েছে, কান্না করো কেন? তোমার মা, হ্যাঁ আমার মা। তোমার মা আমার কাছ থেকে এক কাপ চা চাইছে, আমার দিতে একটু দেরি হয়েছে জন্য আমার গায়ে হাত তুলছে। কি, এক কাপ চা চাওয়ার জন্য তোমার গায়ে হাত তুললো? হ্যাঁ আমার গায়ে হাত তুলছে। আচ্ছা শোনো, বলো। আমি তোমাকে বলছি, এইরকম যদি প্রতিদিন আমার উপর অত্যাচার করে আমি কিন্তু তোমার সঙ্গে আর থাকবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাব। তোমার কি মাথার সমস্যা? আমার কোনো মাথার সমস্যা নেই, আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি। তুমি কাকে চাও, তোমার মাকে নাকি আমাকে? আমি তো
তোমাকেও চাই, মাকেও চাই। কি বললা? ঠিক আছে, তুমি তাহলে এটাই ডিসাইড করো। তুমি যদি তোমার মাকে চাও তাহলে তুমি তোমার মা নিয়েই থাকো, আমি চলে গেলাম আমার বাপের বাড়িতে, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। আরে ডিভোর্স দেওয়া লাগবে কেন? শোনো, ওই যদি এই বাড়ি থেকে যাইতে হয় তাহলে আমার মাই যাবে, তবু তুমি কোথাও যেও না, কারণ তুমি তো আমার সব। ঠিক আছে, তোমার মাকে তুমি বাড়ি থেকে বের করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিব। এখনই দাও। এখনই? হ্যাঁ। আচ্ছা এখনই মাকে বাড়ি থেকে বের করো। মা বের হও। আরে বের হও না। কি কাজ বাবা, তুই এই বাড়ি থেকে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতেছস? হ্যাঁ বের করবো না, কি করব? তুমি সারাক্ষণ আমার বউটাকে দিয়ে কাজ করাও, বাড়ির প্রত্যেকটা কাজ তুমি ওকে দিয়ে করাও। সামান্য একটা চা, এই চা দিতে দেরি হয়েছে জন্য তুমি ওকে এভাবে মারবা? শুধু তাই নয়, তুমি জানো না আমার চুলের মুঠিটা এভাবে ধরে এভাবে 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 মারছে আমাকে। বাবা তুই এসব বিশ্বাস করস? আমি মারবো তোর বউকে? কখন না, তুই আমার একটা মাত্র সন্তান, আমি তোকে অনেক আদর যত্ন করে মানুষ করছি, আমি সেকে তোর বউকে অত্যাচার করবো? কখনো না, তুই এসব বিশ্বাস করিস না বাবা। দেখছো তোমার মায়ের রূপ, তোমার সামনে এক রূপ আর তোমার পিছনে আরেক রূপ। আমি এভাবে থাকতে পারবো না, একটা কাজ করো, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। বৌমা তুমি এসব কি বলো? বৌমা আমি কখন তোমার উপর অত্যাচার করছি? চলেন, আপনি কথা বলবেন না আমার সাথে, অভিনয় করেন না। তোর বউ আমার উপর অত্যাচার করছে, বিশ্বাস কর। মা তুমি চুপ করো, তুমি একটা কথা বলবা না? তুমি জানো ও কোন ফ্যামিলির মেয়ে? ওর স্ট্যাটাস সম্পর্কে তুমি জানো? হ্যাঁ, ও কখনো এক গ্লাস পানি হাত দিয়ে ঢেলে খায় নাই, ওই কখনো হাত দিয়ে ভাত খায়নি, ও ভাত খাইছে চামচ দিয়ে, আর তুমি তাকে দিয়ে কাজ করাতে চাও। শোনো মা, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। কি কাজ বাবা, আমি এই বাসা থেকে বেরিয়ে যাবো? দেখো আম্মা, কানের কাছে বেশি ভ্যান ভ্যান করবা না, আমি ভালোই ভালোই বলতেছি তুমি এই বাসা থেকে বের হয়ে যাও। বাবা আমি আর কোনো কথা বলবা না, তুমি বের হও। বৌমা আমি এই বয়সে কই যাবো বৌমা? বাবা মা তুমি বাড়ি থেকে বের হও, আমি চাই না তোমার জন্য আমার সংসারে অশান্তি লাগুক, আমি চাই না তোমার জন্য আমার বউ আমাকে ডিভোর্স দিয়ে চলে যাক, তুমি বাসা থেকে বের হও। আম্মা, আপনি এত সুন্দর অভিনয় কোথা থেকে শিখছেন আমাকে একটু বলেন তো। আমার শ্বশুর আপনার কাছে দুইটা সন্তান রেখে গেছে আর আপনি তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। দেখছো, প্রমাণ পাইছো তোমার মা কত খারাপ। তুমি থামো তো, আমি কথা বলি। মা তুমি বের হও, নাহলে কিন্তু এখন আমি কিন্তু বুঝবো না তুমি আমার মা, আমি কিন্তু গায়ে হাত তুলতে বাধ্য হবো। যাও, বাড়ি থেকে বের হয়ে যাও। বাবা শোন, আমি কিন্তু ওই দুইটা আমার ছেলে মেয়েকে বের করে দিচ্ছি একমাত্র তোর কথা চিন্তা করে। আমি যদি জানতাম তোরা আমার সাথে এরকম ব্যবহার করবি তাহলে আমি ওই দুটাকে এই বাসায় রাখতাম, তোদেরকে আমি এই বাড়ি থেকে বের করে দিতাম। আমি থাকবো না, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। না তুমি যেও না, তুমি থামো, যাও না। বাবা কি বলছ, আমি কই যাবো? ওঠো তো মা, তুমি ওঠো তো, বের হও তো। জাহান্নামের চৌরাস্তা যাবেন, যান চলে যান। বের হও মা। বাবা আসো তো বাবা মা। শোন, বাবা আরে তুমি যাও তো মা, তুমি থাকলে আমার অশান্তি সংসারে। শোনো না, আপদ কিন্তু বিদায় হয়ে গেছে, এখন কিন্তু এই বাসায় শুধু তুমি আর আমি। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। এই জন্যই তো আমি তোমাকে অনেক ভালোবাসি। ছেলে হ্যাঁ সত্যি। সত্যি, চলো রুমে চলো। ওই একটু শরবত বানাই দাও না। হ্যাঁ দিব তো। কি ব্যাপার, এখনো এই লোকটা আসতেছে না? আমার কিচ্ছু ভাল লাগতেছে না। দূর বাবা, ঘরে একটুকু বাজার নেই, এই সংসারটা যে আমি কিভাবে চালাচ্ছি আমিই বুঝতেছি। দূর, আমি আর পাচ্ছি না, আবার নিজে তো হিমশিম খেয়ে যাচ্ছি। কি করব? সেই যে সকালে গেছে এখনো আসার নাম নেই। দূর, কখন যে আসে। একটু ক্লান্ত হয়ে গেছে, এক গ্লাস পানি নিয়ে এসো তো। কি বললা? এক গ্লাস পানি দাও, আজকে হাঁটতে হাঁটতে জীবনটা শেষ। পানি কই থেকে দেব? পানি কি ঘরে আছে? আজকে 3-4 মাস হয়ে যাচ্ছে পানির বিল দাওনি, পানির লাইন কাটি দিছে। এক কাজ করো, খুব খিদে লাগছে, কটা ভাত দাও। কি ভাত দিব? তোমার কি লজ্জা শরম নাই? কি বলতেছো তুমি এসব? ঘরে কোনো চাল নাই, ডাল নাই, কিচ্ছু নাই, আর তুমি ভাত চাচ্ছ? কোথা থেকে দেব আমি? তুমি কি বাজার করছো? কিছুই নাই ঘরে। কিছুই নেই। শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার সংসারে যদি এইভাবেই অভাব অনটন থাকে আমি কিন্তু তোমার সংসার করতে পারবো না। আমি তোমাকে ডিভোর্স দিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব। আরে কথায় কথায় খালি ডিভোর্স ডিভোর্স, এটা ছাড়া কি আর কোনো কথা নাই? তো কি বলবো? ঘরে চাল নাই, ডাল নাই, মরিচের বোটাও নেই। এই তোমার কি মনে হয় আমি কখনো এইভাবে থাকছি? বলো, তোমার কাছে এসে আমি না খেয়ে থাকতেছি, এইভাবে সংসার করতেছি। আমি কোন ফ্যামিলির মেয়ে তুমি কি ভুলে গেছো? শোনো, এইভাবে চলতে থাকলে আমি সত্যি আর তোমার সংসার করব না। আরে বাবা, চিল্লাচিল্লি বন্ধ করো না, এখন একটা তো উপায় বের করতে হবে। শোনো, একটা উপায় আছে আমার কাছে। কি উপায়?
উপায়টা হচ্ছে একটা কাজ করো, তুমি এই বাড়িটাই বিক্রি করে দাও, তাহলে আমাদের জীবনটা ভালোভাবে চলবে। কিন্তু এই বাড়ি বিক্রি করে দিলে আমরা থাকবো কোথায়? ওরে বলদ, এত চিন্তা করে কোনো লাভ নেই। যতদিন টাকা থাকবে ততদিন আমরা জীবনটা ভালোভাবে চালাবো, বুঝছো? আর যখন টাকা থাকবে না, পরেরটা পরে দেখা যাবে। না, কথা তুমি মন্দ কও নাই। আচ্ছা শুনো, ওই এক পার্টি অবশ্যই বাড়ির কথা বলছিল, যাই দেখি পার্টিটা নিয়ে এসে যদি আরে বাড়িটা যাও, বিক্রি যাও। করা যায়। যাও যাও যাও, দেরি করতেছো কেন? আচ্ছা তুমি আমাকে এই কথাটা আগে কেন বলোনি? আচ্ছা এখন যাইতেছি, তুমি কোনো টেনশন করিও না। শোনো, আসার সময় কিছু খাবার নিয়ে আসিও, আমার কিন্তু অনেক ক্ষুধা লাগছে। ঠিক আছে, আমি খাবার নিয়ে আসবো। আসেন ম্যাডাম, আসেন, বসেন। বাড়ি যেহেতু রেজিস্ট্রি হয়ে গেছে, বাড়ির দলিলও আমরা বুঝে পেয়েছি, এখানে টাকা আছে, টাকাগুলো আপনারা বুঝে নেন। জি জি ম্যাডাম, টাকা তো সব ঠিক আছে তাই না? তারপর একবার গনে নেন। হ্যাঁ লাগবে না। বিক্রি হয়ে গেছে? হ্যাঁ দেখি। টাকা ঠিক আছে তো? জি হ্যাঁ, ম্যাডাম। ঠিক আছে। তাহলে আপনারা একটা কাজ করেন, একটু তাড়াতাড়ি বাড়িটা খালি করে দেন। ম্যাডাম, একটা প্রশ্ন করব? হ্যাঁ অবশ্যই। বলছিলাম কি, বাড়িটা তো আপনি কিনলেন তাই না? না না না, বাড়ি আমি কিনি নেই, বাড়ি আমার বস কিনছে। আপনি থাকবেন না? না, ও তাহলে বাড়িতে থাকবে কে? এই বাড়িতে কে থাকবে তা আমি জানি না, কিন্তু বাড়িটা কেনার দায়িত্ব আমার ছিল, আমি কিনছি। ও দেখো তো কি আসবে। কি ব্যাপার আপনি? এ মা, তুমি আমার এই বাসায় আইছো কে? আরে কই বসো এই জায়গায়? এই এদিকে আসো তো। আপনি এ বাড়িতে কেন? আর আসছেন ভালোই হয়েছে, আপনাকে তো খবরটা দিতে হবে। শোনেন, এই বাড়িতে আসছেন আর কোনো লাভ নাই, এখানে তো থাকতে পারবেন না, যান বেরিয়ে যান। এবারে বিক্রি করা হয়েছে, ওই যে ম্যাডাম কিনছে, আইছে বাড়িতে। আবার কি ডারে? ও মা, বুঝলাম না, ওকিন্নি ফকিন্নি দেখি সব বাচ্চা ইয়া ভইরা যাইতেছে। কি ব্যাপার তুমি? বুঝলাম না। এই, তুমি এই বাসায় কেন? তো কে থাকবে এ বাসায়? কে থাকবে মানে? শোনো, এবারে আমরা বিক্রি করে দিয়েছি, আর এ বাড়িতে এসে তোমাদের কোনো লাভ নেই, যাও বেরিয়ে যাও। ওই যে ম্যাডাম, ওনার সার কিনছে এই বাড়ি। যাও বাড়াও। কি হলো, বেরো না কেন? বেরো। তোরা বেরো। ও মা, এই ফকিরও দেখি আইছে বাড়িতে। চুপ। কে ফকির? তুই ফকির? হেই, আমার গায়ে হাত দে। হেই কাঙ্গালি। আমার মারো না। হেই কাঙ্গালির বাচ্চা। আপনার সাহস তো- হেই মেয়ে। একটা কথা বলবো না। আমার বাড়িতে দাঁড়ায় আমার সাথে চোখ রাঙায় কথা বলতে, এটা তোমার বাড়ি। ঘাড় ধাক্কাটা বের করে দেবে এই বাড়ি থেকে। আপনার বাড়ি ছিল, এখন আর নেই, এই বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। ওই যে ওই ম্যাডামের সার কিনে নিছে বাড়ি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে বাড়ির দলিলটা। হ্যাঁ, সার মানে? হ্যাঁ উনি তো আমার স্যার। মানে তার মানে উনি বাড়িটা কিনছে? হ্যাঁ, যখন রেজিস্ট্রি অফিসে গেছস, সাইন করছস, দলিলে দেখোস নাই এই বাড়ি কে কিনছে? পর সাথে দুঃখ কি তোমাকে বলদ বলি? আরে টাকা হাতে পাওয়ার পর আমার ওইদিকে খেয়ালই ছিল না, কে কিনলো না কিনলো অত দেখার সময় আছে। যাক, যেহেতু তোদের টাকার দরকার ছিল আর আমার এই বাড়ির দরকার ছিল, তুই টাকা পাইছস, আমি বাড়ি পাইছি। টাকা নিয়ে বেরো। বাবা রে বাবা, একটা জিনিস বুঝলাম না। এই চুপ থাক, সব তোর দোষ। কথা বলবি না। কম বলেন আপনারা। ভাইয়া, ওই হয়েছে কি, আমি না আমার বইয়ের কথা এই সব। কোনো কথা হবে না। তুই বিক্রি করে দিছিস এই বাড়ি? হ্যাঁ, আমি কিনছি। আমি কেনার পরে এই বাড়ি আমার মায়ের নামে লিখে দিছি। মাইরে দিছো? হ্যাঁ। দাও দাও দাও, মা তো আমারই মা। মা নাও নাও, দলিলটা নাও, দলিলটা নাও। যা এখান থেকে। তুই কি আমার ছেলে? তুই যদি আমার ছেলে হতো তুই আমার সাথে কাজ করতে পারতি না। ওই আমার ছেলে। শোন, আম্মা আমার এই বাসা থেকে বের করে দিছে, আমার কোনো দুঃখ ছিল না। কিন্তু তুই কত বড় নিমু খারাম,
এই মানুষটার পেটে হইছস, এই মানুষটা তোরে 10 মাস 10 দিন পেটে ধরছে, তোরে বড় করছে, আর তুই সেই মারে বের করে দিছিস। আরে শয়তানের বাচ্চা, তুই যাতে ভালো থাকস এই জন্য আমারে আর আমার বোন রে এই বাসা থেকে বের করে দিছে, আর সেই মারে তুই কষ্ট দিছস। তোর বউ অভিনয় করে তোর সাথে, অভিনয় করে তোর সামনে, হ্যাঁ, মার নামে বিভিন্ন কথা বলে, আর তুই মারে বিশ্বাস করলি না, তোর বউরে বিশ্বাস করলি। বেরো এই বাসার থেকে, টাকার ব্যাগ নিয়ে বেরো। ওমা ভাই, বেরোইতে বলছি, কোনো কথা হবে না, আমি শুনতে চাই না কোনো কথা। বেরো। চলো চলো, টাকা যখন পেয়ে গেছে বাড়ি এই মেয়ে বেরো। ওর কথা কইস না, তোর জন্য এত কিছু। টাকা শেষ হইলে ভিক্ষা করে খাবি তুই। স্যার আমার কাজ তো তাহলে শেষ, তাহলে আমি আসতে পারি? শোনেন আম্মা, আমি এই টাকা দিয়ে এই বাড়িটা কিনছি শুধু আপনার জন্য। আপনি এই বাড়িতে থাকবেন, একা একা থাকবেন, আমরা তো থাকবো না, আমাদের থাকার জায়গা আছে। আপনি যদি ওই দিন বের না করে দিতেন না, আজকে এই অবস্থানে আসতে পারতাম না। আমার বোন মানুষের বাড়িতে, বাসা বাড়িতে কাজ করে 10 টাকাতে একটা লটারির টিকিট কিনছিল। ওই লটারির টিকিট থেকে 40 কোটি টাকা পাইছে আমার বোন, আর সেই টাকা দিয়েই আজকে ঢাকা শহরে অনেক কিছু করছি, অনেক কিছু করছি। নেন। বাবা আমার এই বাড়িও লাগবো না, এই দলিলও লাগবো না, আমি তোদের সাথে থাকতে চাই। আমি যা করছি ভুল করছি, আমি আমার ভুল বুঝতে পারছি বাবা, আমার মাফ করে দিস। নেন, আপনি দলিলটা নেন। বাবা আমি বলছি না আমি তোদের সাথে থাকবো, আপনার আমার নামে, কিছুই লাগবে না। আপনার নামে এই বাড়িটা আপনারই ছিল, আপনারই থাকবে। নেন, আপনি দলিলটা বাবা, ধরেন। আমি বলছি না আমার মাফ করে দে, আমার কিছু লাগবে না, আমি শুধু তোর মতো একটা সন্তান চাই। আখি ম্যাডাম, জি স্যার। যেহেতু আমার মা এখানে একা থাকবে না, আমার সাথে থাকতে চায়, আপনি একটা কাজ করবেন, এই বাড়িটা ভাড়া দেওয়ার ব্যবস্থা করেন। ঠিক আছে। ঠিক আছে, চলো আসো। ঠিক আছে বাবা, চল। বাড়িটা তালা মেরে দেন, হ্যাঁ, তালা মেরা দিয়ে দেন, আসো।